সমস্ত পৃথিবী শাসন করেছেন এমন শাসকের সংখ্যা মাত্র 4 জন। এর মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিসসালাম। প্রসিদ্ধ নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাআলা তাঁকে নবুয়ত, জ্ঞান, প্রজ্ঞা ও তাঁর পিতার রাজত্বের স্থলাভিষিক্ত করেছেন। মহান আল্লাহ তাঁকে এমন কিছু নিয়ামত দান করেছেন যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। এই বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। সে কতই না উত্তম বান্দা, অবশ্যই সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সদ আয়াত 30। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিনকে বশীভূত করার ক্ষমতা দান করেছিলেন। সূরা সাবা এর 12 নম্বর আয়াতে আছে, আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্যে গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ড্যাগ নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সূরা আম্বিয়া এর 82 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, এবং আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে। শয়তান জিন বোঝানো হয়েছে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত, আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। অন্যত্র বলা হয়েছে, আর সকল শয়তানকে অর্থাৎ খারাপ জিন বোঝানো হয়েছে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণি, মুক্তা, হীরা জহরত তুলে আনত এবং সুলাইমান আলাইহিস সালামের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা তো সওয়াবের নিয়তে স্বেচ্ছায় অনুগত্য করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত। আদেশ পালনের সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলাবদ্ধ থাকা বৈকি। শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যকার অবাধ্য ও কাফির জিনগুলোকে মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলাবদ্ধ কথাটি এদের জন্যই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। শেবার রানীকে রানী বিলকিস বলা হয়। রানী বিলকিসকে নিয়ে গল্প ইহুদি, খ্রিস্টান ও ইসলাম 3 ধর্মেই আছে। আধুনিক ইতিহাসবিদদের মতে বর্তমান ইয়েমেনেই হচ্ছে দক্ষিণ আরবের রাজ্য শেবা। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন শেবা নামক রাজ্যটি আসলে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া। রাজ্যটির সঠিক সীমা নিয়ে বিতর্ক আছে বহুকাল ধরে। ইথিওপিয়ায় ছিল শেবা। এর পক্ষে যুক্তিদানকারীরা বলেন, শেবার রানীর রাজত্ব ছিল একজাম নামক রাজ্যের উপর, কিন্তু রাজা সলোমনের সময়ে এমন কোনো রাজ্যের অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। এমনকি যখন বুক অব কিংস সম্পাদিত হয় তখনও এমন কোনো রাজ্য ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। আরবরা শেবার রানীকে বিলকিস আর ইথিওপিয়ানরা মাকেদা বলে সম্বোধন করে। খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী শেবার রানীর বর্ণনা হচ্ছে ঠিক এই রকম। শেবার এই রহস্যময় রানী শাসকের কথা ওল্ড টেস্টামেন্টে আছে। সেখানে বলা আছে, শেবার রানী যখন জেরুজালেমের রাজা সলোমনের জ্ঞান, প্রজ্ঞা, ঈশ্বরের প্রতি তার অবিচল আস্থা এবং তার রাজ্যের প্রাচুর্যের গল্প শুনলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজে উপস্থিত থেকে রাজা সলোমনের জ্ঞানের পরীক্ষা নিতে সেই রাজ্যে যাবেন। শেবার রানী নিজেও অত্যধিক জ্ঞান, সম্পদ ও ক্ষমতার অধিকারিণী ছিলেন। তিনি ঠিক করলেন রাজা সলোমনকে তিনি কঠিন কঠিন প্রশ্ন করে তার জ্ঞানের পরিধির পরীক্ষা নেবেন। সে অনুযায়ী তিনি তার সভাসদ বৃত্ত আর প্রচুর উপহার সামগ্রী নিয়ে জেরুজালেমের পথে রওনা দিলেন।
তার কাফেলায় সোনা, মশলা আর মূল্যবান পাথরের উপহার সামগ্রী ছিল, যা তিনি রাজা সলোমনের জন্য নিয়ে গিয়েছিলেন। তিনি এতই বিচক্ষণ আর বুদ্ধিমতী ছিলেন যে বিভিন্ন ধর্মগ্রন্থে তাকে রাজা সলোমনের সমকক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে। রানী ছিলেন সূর্য পূজারী আর রাজা সলোমন একেশ্বরবাদী। অবশেষে যখন তিনি তার প্রশ্নের সঠিক আর যুক্তিসঙ্গত উত্তর পেলেন, তখন তিনি ঘোষণা দিলেন, আমি আপনার জ্ঞান আর সাফল্যের যে কাহিনী শুনেছিলাম, বাস্তবে তা সেই সীমা অতিক্রান্ত করেছে। সলোমনের জ্ঞান, প্রজ্ঞা আর ক্ষমতার প্রমাণ পেয়ে তিনি সলোমনের ঈশ্বরে বিশ্বাস স্থাপন করলেন এবং ফিরে গিয়ে নিজের রাজ্যে মানুষের মধ্যে সেই ধর্মের প্রচার করলেন। ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী সেবার রানীর বর্ণনা। দ্বিতীয় তারগুম বা ইহুদি ধর্মগ্রন্থ এই গল্পের পুনরাবৃত্তি করা হয়েছে, যেখানে একটু ভিন্নভাবে গল্পটাকে উপস্থাপন করা হয়েছে। তারগুম শ্রেণী মোতাবেক রাজা সলোমন গাছপালা, পশু পাখি এদের কথাবার্তা বুঝতে পারতেন। একদা তিনি সব প্রাণীকে এক ভোজের নিমন্ত্রণ দিলেন। সমস্ত পশু পাখি তার নিমন্ত্রণ গ্রহণ করলেও বনমোরগ তার নিমন্ত্রণ গ্রহণ করল না, কারণ ওর মতে রাজা সলোমন আসলে সবচেয়ে ক্ষমতাবান আর মহান রাজা নন, বরং সেবার রানী সবচেয়ে বেশি ক্ষমতাবান। সুতরাং রাজা সলোমন এই সম্মানের দাবিদার হতে পারবেন না। এই কথা শুনে রাজা সলোমন সেবার রানীকে তার প্রাসাদে নিমন্ত্রণ করে নিয়ে আসেন, তাকে সম্মান দিতে এবং অসীম ক্ষমতার অধিকারী হিসেবে মেনে নিতে। এবং রানী যাতে তার ক্ষমতায় মুগ্ধ হন, তার জন্য তিনি তার অনুগত এক জিনকে দিয়ে সেবার রানীর পুরো রাজ্য তার রাজ্যে নিয়ে এসে রানীর সামনে উপস্থাপন করেন। এরপর মুগ্ধ রানী সলোমনের প্রাসাদের পানির মতো স্বচ্ছ কাঁচের মেঝেতে হাঁটতে হাঁটতে সলোমনকে কঠিন কঠিন সব ধাঁধা জিজ্ঞেস করেন এবং রাজাও তার ঠিক ঠিক উত্তর দিলে রানী সন্তুষ্ট হয়ে রাজা সলোমনকে তার থেকে ক্ষমতাবান বলে মেনে নেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন। বনমোরগও সন্তুষ্ট হয়ে রাজার দাওয়াত কবুল করে। এবার জানব কোরআন ও হাদিসে সেবার রানীর বর্ণনা। কোরআনে সূরা আল নামলে সুলাইমান আলাইহিস সালাম এবং সেবার রানী সম্পর্কে আয়াত আছে। আরবরা তাকে বিলকিস নামে অভিহিত করে, যদিও কোরআনে কোনো নামে তাকে সম্বোধন করা হয়নি। সূরা আল নামলের 32 থেকে 44 নম্বর আয়াতে উঠে এসেছে সেবার রানী ও রাজা সুলাইমানের কাহিনী। নবী হিসেবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অসীম ক্ষমতা, জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী বানিয়ে দিয়েছিলেন। মানুষ, জিন এবং পাখি এই 3 প্রজাতি ছিল সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর অংশ। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে বিরল ক্ষমতার অধিকারী করেছিলেন। পশু পাখি, জিন থেকে শুরু করে প্রবাহিত বাতাস পর্যন্ত তার অনুগত ছিল। তার বাহিনীতে অসংখ্য জিন ও পশু পাখি সংযুক্ত ছিল। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার অনুগত গোয়েন্দা পাখি হুদহুদকে অনুপস্থিত দেখলেন। এতে রাগান্বিত হলেন এবং বললেন, যথাযথ কারণ দর্শাতে না পারলে হুদহুদ কঠোর শাস্তির মুখোমুখি হবে। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং রানী বিলকিসের রাজ্য, রাজত্ব, ক্ষমতা, প্রাসাদ ও সিংহাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল। তিনি রানীকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠান। উত্তরে রানী বিপুল পরিমাণ উপঢৌকন প্রেরণ করেন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে। এতে ছিল নগদ, স্বর্ণ, রৌপ্য, দাসী সহ বহুমূল্যবান সামগ্রী। সঙ্গে পাঠান 40 সদস্যের উচ্চতর কূটনৈতিক দল। কিন্তু জাগতিক এই ধন সম্পদের প্রতি কোনো মোহ ছিল না হযরত সুলাইমান আলাইহিস সালামের। তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং জানালেন, মানুষকে কুফর ও শিরক মুক্ত করে একত্ববাদের পথে নিয়ে আসাই তার মূল চাওয়া। আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে ক্ষমতা, ঐশ্বর্য ও প্রাচুর্য দান করেছেন, রানী বিলকিসের প্রতিনিধিদের সে সম্পর্কেও ধারণা দিলেন তিনি। রানী বিলকিস তার দেশের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন। সেনা সমাবেশ ঘটানো হলো এবং যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হলো। রানী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, যদি সুলাইমান আলাইহিস সালাম আমাদের উপহার গ্রহণ করেন, যুদ্ধ না করে আল্লাহর পথে আহ্বান জানান, তাহলে বুঝতে হবে তিনি সত্য নবী। আর যদি তিনি উপহার প্রত্যাখ্যান করেন, তাহলে তিনি পৃথিবীর অন্যান্য রাজার মতোই একজন রাজা। আমরা তার সঙ্গে যুদ্ধ করব। কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না, কারণ তিনি যদি সত্যি নবী হন, কোনো শক্তি আমাদের রক্ষা করতে পারবে না। রানী বিলকিসের প্রতিনিধি দল হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে ফিরে তাকে জানালো, আল্লাহর শপথ, তিনি কোনো সাধারণ রাজা নন। আমরা তার সঙ্গে যুদ্ধ করার শক্তি রাখি না। কোনো দিক বিবেচনায় আমরা তার চেয়ে শ্রেষ্ঠ নই।
প্রতিনিধি দলের উত্তর শুনে হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন রানী বিলকিস। তিনি বার্তা পাঠান, আমি আমার রাজ্যের নেতাদের নিয়ে আপনার কাছে আসছি। আমি আপনার রাজত্ব, ধর্ম দুটি নিজ চোখে দেখতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার আগে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, হে দেশবাসী, তোমরা আল্লাহর মনোনীত জাতি। তিনি তোমাদের বহু দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা তার নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে তোমাদের পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা তার নবী সুলাইমান আলাইহিস সালাম ইবনে দাউদ আলাইহিস সালামের মাধ্যমে তোমাদের পরীক্ষা করছেন। যদি তোমরা ঈমান আনো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন। আর যদি তোমরা অস্বীকার করো, তাহলে তিনি তার নিয়ামত ছিনিয়ে নেবেন, তোমাদের উপর দুর্ভোগ চাপিয়ে দেবেন। জনসাধারণের পক্ষ থেকে জানানো হলো, সিদ্ধান্ত আপনার হাতে। অতঃপর তিনি 1,12,000 সেনার এক বিশাল বাহিনী নিয়ে রওনা হন। অন্যদিকে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীকে বললেন, কে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে পারবে, সে উপস্থিত হওয়ার আগেই তার অনুগত একটি জিন রানী বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত করে। তখন একটি কাঁচের তৈরি সুরম্য প্রাসাদও তিনি তৈরি করেন, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা বয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিজের সিংহাসন থেকে হতভম্ব হয়ে যান রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশ করেন। তিনি ও তার সভাসদরা ইসলাম গ্রহণ করেন। প্রসিদ্ধ মতে তাদের বিয়েও হয়। সূরা নামলের 20 থেকে 44 নম্বর আয়াতে যেভাবে এই ঘটনাটি বর্ণনা আছে, আমরা সেটা জানি। সেবা রানী রহস্যঘেরা এক চরিত্রের নাম, যাকে নিয়ে নানা গল্প যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচলিত। তাকে নিয়ে নির্মিত হয়েছে হলিউড চলচ্চিত্র। এখনও শিল্প সাহিত্যে একজন ক্ষমতাশালী রানী হিসেবে তার সরব উপস্থিতি বর্তমান এবং ভবিষ্যতেও তা চলবে। নবী হজরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অসীম ক্ষমতা, জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী বানিয়ে দিয়েছিলেন। মানুষ, জিন এবং পাখি, এই 3 প্রজাতি ছিল সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর অংশ। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবা গৃহ নির্মাণের 40 বছর পর। অতঃপর স্বপ্নাদৃষ্ট হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাইহিস সালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাইহিস সালামের হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলাইমানের মৃত্যুকাল ঘনিয়ে এলো। এই কাজগুলি অবাধ্যতাপ্রবণ জিনদের উপর ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমানের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাতো, ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাঁচ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ সস্থানে দাঁড়িয়ে থাকে। সেটাই হলো। আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকলো। দেহ পচল না, খসল না এবং পড়েও গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি, ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল। এইভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইহিস সালামের লাশ মাটিতে পড়ে যায়। উক্ত কথাগুলি আল্লাহ বলেন নির্মুক্তভাবে। অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত, তাহলে তারা এই হাড়ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকতো না। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর এই ঘটনা আংশিক কোরআনের আলোচ্য আয়াতের এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে। ইবনে কাসিরে সুলাইমান আলাইহিস সালাম ও সেবার রানীর ঘটনা ও এতে জিনদের ভূমিকা কোরআন দ্বারা স্বীকৃত একটি সত্য কাহিনী। তবে কোরআনের ও সহিহ হাদিসের বাইরে অনেক তথ্য এসেছে যেগুলি যাচাই করা সম্ভব না। তা সত্ত্বেও যুগ যুগ ধরে এই কাহিনীগুলি চলে আসছে মূল কাহিনীর অনুষঙ্গ হিসেবে।